আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা। বলতে হবে ধর্ম কথা সভ্য সব আখ্যাই। আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে দাঁড়াইয়েছি এ সভাতে, আপনাদের করুণাতে কাব্যগীতি গাই। প্রথম প্রশ্ন করেছিল দান, তুমি দিও সমাধান। সাধুদের কি অবদান সমাজের ভিতরে? মানুষকে মানুষ করার করে সাধু বাবারা ঘুরে ফেরে। মানুষ হওয়া যায় যে সাধু সঙ্গ করে। তুমি বড় শিক্ষিত হতে পারো, তুমি বিরাট কিছু হতে পারো, কিন্তু তুমি মানুষ কিনা সেটা আচরণে প্রমাণ হবে। ধর্মের প্রথমেই বলেছে মাতা পিতাকে ভক্তি করিবে। বেশিরভাগ আধুনিক বিজ্ঞানের অনুসারী যারা নাস্তিকবাদী হয় তারা। এই উত্তরবঙ্গে তার একজন কয়েক বছর আগে করেছিল বেশ কিছু সভার আয়োজন, যার লেখা ভূত ভগবান শয়তান। বেশ কিছু বছর আগের কথা বলছি। বলছে মা বাবারে আবার ভক্তি করবো কেন? তারা দুইজনে কাম ক্রীড়ার জন্য মিলন হয়েছিল, আমি জন্মে বইছি, এই হচ্ছে তাকে কথা। আর সাধুরা কি শিখায়? মায়ের সারি বাবার সার আর গুরুর দিয়ে 10, 18 মোকামের করতে বেড়ে মহানস। মায়ের চার বাবার চার গুরুর দিয়ে 10। মাতা পিতার ঋণ শোধ দেওয়া যায় না। আমাদের হিন্দু শাস্ত্রে পঞ্চপিতা সপ্তমাতা, 5 জন পিতা। কে কে? প্রথম জন্মদাতা পিতা, শোনো দিয়ে মন। শিক্ষাদাতা আর এক পিতা, করেছি বর্ণন। যিনি জন্ম দিয়েছেন তিনি এক পিতা, যিনি শিক্ষা দান করেছেন। শিক্ষা 2 প্রকার, জাগতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক গুরুকেও বাবা বলা হয়। বলা হয় কিনা? আমাদের শাস্ত্রে বলছে, শুনে যাও শ্যামানন্দ, এক অক্ষর যার কাছে শিখবে তাকে পিতার মতো সম্মান করবে। আর আজকাল বিজ্ঞানের দ্বারায় ছাত্ররা লেখাপড়া শিখে বলে বাবা শিক্ষককে তালা দিয়ে থুয়ে দেয়। সকালে থেকে বিকেল পর্যন্ত পেশাবও করতে পারে না, পায়খানাও করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, শিক্ষককে তালা দিয়ে বন্ধ করে রাখাও যা, নিজের বাবাকে বন্ধ করে রাখাও তা। মনে রাখবেন, কোন গুরুমুখী মানুষ এই কাজ করতে পারবে না। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা আমাদের সনাতনী শাস্ত্রের কথা। ক্ষুধার সময় অন্ন দিয়ে যে মানুষ বাঁচায়, বাবার সম্মান দিয়ে প্রণাম করো তাহার পা। আমি অসীম সরকার একটা কথা বলছি। আমার ক্লাস 8-এ যখন পড়তাম, বাংলা পড়াতেন শ্রদ্ধেয় পুলিন বাবু, ইংলিশ গ্রামার পড়াতেন প্রিয় বাবু, অঙ্ক নিতেন আইএসসি বাবু বলেই চিনতাম। মূল নাম কি জানি না, খুব পড়া ছিলেন। তা আমি একবার হাটে গেছি। আপনাদের এদিকে তো হাট মেলে না, সপ্তাহে 2 দিন করে। হাটে গিয়ে আমার বাংলা টিচারের সঙ্গে আমার 8 বার দেখা হয়েছে। আমি 8 বারই প্রণাম করেছি। আটবারের বার শেষবার আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই অনেক বড় হবি বাবা। কেন স্যার এ কথা বলছে? বলছে আজকে 8 বার তোর সঙ্গে দেখা হলো, তুই 8 বারই আমাকে প্রণাম করেছিস।
আমাদের শাস্ত্রে লেখা আছে শ্রদ্ধা বান লভতে জ্ঞান। যারা গুরুজনদের শ্রদ্ধা করে তারা জ্ঞান লাভ করে। আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হবি বাবা। আমি যখন প্রথম, আজ থেকে 30 বছর আগে হবে, ধর্মবিজ্ঞান ক্যাসেট আমার বেরোলো। উনি বৃদ্ধ হয়ে গেছেন, ওই ধর্মবিজ্ঞান ক্যাসেট শুনে ওই ক্যাসেট বগলে করে আমার বাড়ির সামনেই পাকা রাস্তা ভ্যানে করে এসে উনি নামলেন। আমি দেখি তো পুলিশ বাবু। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ওনাকে কোলে করে নিয়ে ঘরে আনলাম। বলছে অসীম, আজকে তুই আমাকে প্রণাম করিস না, আমি তোকে প্রণাম করতে এসেছি। তুই আমাকে 8টা প্রণাম দিয়েছিলি, আমার মনে পড়ে তোকে আশীর্বাদ করেছিলাম। আজ আমার অসীমের কাছে চারিদিকে বেজে উঠেছে। নিজের ঢাক নিজে পিটাচ্ছি না, যেটা সত্যি কথা সেইটা বললাম। ধর্মে যে কি শিক্ষা দেয়, যদি সেই শিক্ষায় সমাজ শিক্ষিত হয় প্রকৃত, তাহলে এত গন্ডগোলও থাকবে না, এত অশান্তিও থাকবে না। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। এই যে করোনাকালীন অবস্থাতে মানুষ বিপদে পড়েছিল, বলতে পারেন ভারতবর্ষে কেউ না খেয়ে মারা গেল। বলতে পারবেন ভারতবর্ষে একটা মানুষ না খেয়ে মরেছে? কথা বলেন, মরেছে কি? তাহলে যে বান্ধব খাবার দিয়ে বাঁচাইয়ে রেখে দেয়, আমি তাকে বাবা বলে প্রণাম করি পাই। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, নিরাশ্রয়কে যিনি আশ্রয় দান করেন তিনি এক পিতা আর ভয়ত্রাতা। আপনি একা একা সুন্দরবনে গেলেন, কেউ নাই, বাঘের মুখে পড়ে গেলেন। যদি ওই মৃত্যুকালীন অবস্থা থেকে আপনাকে কেউ বাঁচিয়ে আনে, তাহলে তাকে বাবা বলে প্রণাম করতে হয়, বাবার সম্মান দিতে হয়। পঞ্চপিতা, এই 5 জনের স্ত্রী তো মা, আরো 2 জন বেশি মা আছে। সে হচ্ছে কি, নিজের জন্মভূমি মা, আর একটা হচ্ছে গৌমাতা মা। হরিবল হরিবল। তাহলে আমাদের ধর্মে কি শিক্ষা দেয় দেখো, মানুষকে মার্জিত করে, মানুষকে সুন্দর করে, তার মানসিক উন্নতি করে, মানুষ হতে সহায়ক হয়। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়। সব মানুষের বাচ্চাই মানুষ নয়। মানুষ আকার নিয়ে জন্মে পশুর স্বভাব পায়, সাধু গুরু বৈষ্ণবের পরশে মনুষ্যত্বই উদয় হয়। নটি লক্ষ হীরা ছিল বলি তোমার ধারে, গিয়েছিল হরিদাস প্রভুকে নষ্ট করার তরে। এটা বনগা বেনাপোলের ঘটনা। ওখানে তখন জমিদার ছিল রামচন্দ্র খান। হরিদাসের উপরে যখন অত্যাচার করেছিল, চরম অত্যাচার, প্রথম তো হরিদাসকে ডাক দিয়ে নিয়ে কাজীর কাছে যখন বিচার গেল, বলল যে তুমি আর এই হরিনাম করতে পারবে না, তুমি মুসলিম ঘরে লালিত পালিত হয়েছ, তুমি আল্লাহ নাম করো। হরিদাস বলল আমি হরিনামে যে শান্তি পাই। না না না, এই হরিনাম বন্ধ করো। বলে আমি মুখের নাম বন্ধ করলেও আমার হৃদয়ের নাম বন্ধ হবে না। তুমি কার সামনে কথা বলছো জানো কি? এখন জানি, কাজী। আমি কি পারি তোমাকে জানো কি?
প্রাণদণ্ড দিতে পারি। বলে বাবা বাবা, মৃত্যুদণ্ড? যার একবার কৃষ্ণ চরণে মরণ হয়েছে সে আর মরণের ভয় করে না। বলে এই দুষ্টকে 22 বাজারে বেত্রাঘাত করে কঠিন সাজা দিলাম, মেরে ফেলো এরে। হায় হায়, হরিনাম করে রঘুনাথ। 22 বাজারে বেত্রাঘাত দিয়ে দিল জল্লাদের হাতে তুলে। ওরা মারতে লাগলো। হরিদাস আহাও করে না, উহু করে না, কিন্তু হরিদাস মরে না। 22 বাজারে যখন বেত্রাঘাত হয়ে গেল, ওরা চিন্তায় পড়লো, যদি না মারতে পারি তাহলে তো আমাকেই মারবে। হরিদাস বলল, ভাই তোমাদের ওই আঘাতে আমার মৃত্যু নাই, তোমরা আমাকে গঙ্গার জলে ফেলে দাও, গিয়ে বলবে মারা গেছে, গঙ্গার জলে ফেলে দিয়ে চলে আসছি। হরিদাসকে গঙ্গার জলে ফেলে দিল। কি কষ্ট না করেছে এরা। সেই হরিদাস ভাসতে 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 বনগার বেনাপোলে গিয়ে, ওখানে গিয়ে তুলসী তলায় বসে বসে কৃষ্ণ নাম করতে আরম্ভ। মহাপ্রভু অভয় দিয়ে বললেন, ভয় নাই তোমার, আমি আছি। তুমি কি ব্যথা পেয়েছিলে? বলে, না প্রভু, আমি তো ব্যথা পাইনি, আমাকে এত মেরেছে, আমি ব্যথা পাইনি, আমি শুধু হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে তুলসী তলায় এক সাধু হরিদাসের, বাবা ফুল ফুটলে গন্ধ বেরোবে না? বলা লাগে নাকি ফুলের, এই যে আমার গন্ধ নিয়ে যাও। হরিদাসের প্রেমের গন্ধ ছড়াই দিয়ে যায়। রামচন্দ্র খান তখন ভাবিল, হিয়ায় এই বেটার ভজন নষ্ট করে এখান থেকে তাড়াতে হবে। রাজা মহারাজা যে কেন কয় রাজারা দিয়ে পায়ে পড়ে, বুঝলো? মহারাজ কি এমনি হয় নাকি? তারা কয় নাকি আমি মহারাজ, আমি মহারাজ? অনেক রাজারা যাকে সম্মান করে গিয়ে সেই তো মহারাজ হয়। রামচন্দ্র খান বলল, একটা কাজ করো, লক্ষ্য হীরাকে নিয়ে আসো, সুন্দরী পতিতা। তাকে বলল, শোনো, তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আমার কথা লবে। ওই তুলসী তলার হরিদাসকে নষ্ট করতে হবে, ওকে কামনায় উন্মত্ত করে করবে প্রতিক্রিয়া, বদমাইশ বলে ওকে দেবতা আইয়া। আরে ঠিক আছে, আমি যাচ্ছি, আজকেই যাচ্ছি। ঠিক সন্ধ্যার পরে পরে অপরূপা সুন্দরী বিভিন্ন সাজে সজ্জিত করে নিজের স্বকীয় অঙ্গভঙ্গিতে ওই তুলসীতলা সাধুর কাছে হাজির, হরিদাসের কাছে। হরিদাস নামের মালা নিয়ে বসে, আর চোখ বুঝে নাম জপছে তো। নটি লক্ষ হীরা, পায়ের নুপুর,
বাজাইতে লাগিল নুপুর ধ্বনি হরিদাসে কর্ণগোচর হল। হরিদাস মনে মনে ভাবে নুপুর কেন বাজে, তাহলে কি রাধা রানী এলো বন মাঝে। হঠাৎ তাকাইয়ে দেখতে পেয়ে হলো রাধা জ্ঞান, বলে তুমি একা রাধা এলে কেন আমার, এলো না ভগবান। নটি লক্ষ হীরা ডেকে বলি আমার মনের কথা তো, আমি বাজারের নটি লক্ষ হীরা তোমার রাধা রানী নয়। হ্যাঁ, তুমি কেন এসেছো? আমি এসেছি তোমার কাছে রতি যাচনা করতে। তুমি আমাকে নিয়ে রতিক্রিয়া করো। আমি তোমার রূপে মোহিত হয়েছি, তাই ছুটে এসেছি। হরিদাস একটি কথা বললেন, শোনো, আমি তোমাকে রতি দেব, কিন্তু আমি যে কার্যে ব্রতী আছি, আমার 3 লক্ষ নাম, এই নাম জপটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে। তুমি বসে থাকো, নাম জপ যখন বিশ্রাম হবে তোমার সঙ্গে রতি ক্রিয়া করবো। তবে বাহ! নটি লক্ষ হীরা আশ্বাস পেয়ে বসে রইল। হরিদাস মনে ভাবে এবার নাম মালায় নয় উচ্চ স্বরে গাইতে হবে। এই যে প্রথম উচ্চ স্বরে, নাম তো মালাই ছিল। শুধু মালা জপলে কি জগতের কল্যাণ হবে? নিজের কল্যাণ হয়। যখন নাম উচ্চস্বরে করা হয়, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সবাই নামের ধ্বনি শুনতে পায়। হরিদাস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে নাম করতে করতে পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হয়েছে, রজনী প্রভাত হয়েছে। তখন হরিদাস বলছে, হীরা কি দিবাভাগে রতিক্রিয়া শাস্ত্রে মানা করেছে গো। আজকে আবার নাম করতে করতে রজনী প্রভাত হয়ে গেছে, আমাকে ক্ষমা করবে, তুমি আবার সন্ধ্যার পরে আসবে। কিন্তু নটি লক্ষ হীরা দেখেন নামের কি মহিমা, ফিরে এসেছে। ওই যে নাম শুনেছে, এখন মনে হচ্ছে চারিদিকে ওই নামই হচ্ছে। কৃষ্ণ নামে যেন আকাশ বাতাস মুখরিত হয়েছে, শুধু কানের কাছে যেন কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। সন্ধ্যার আগে আগে সমস্ত পোশাক পরিচ্ছদ খুলে ফেলে একদম ছিন্ন বস্ত্র পরিধান করে এলো থেলো কেশ। ওইভাবে সন্ধ্যার পরে গিয়ে হাজির হয়েছে। হরিদাস দেখে বলছে, তুমি তো এসেছিলে গতদিন। হ্যাঁ, আমি এসেছিলাম,
কিন্তু আমি আর সেই আমি নেই। আমার তোমার হরির নামের প্রেম বাতাসে আমার পরিবর্তন হয়ে গেছি। আমি আজ এসেছি তোমার প্রেমের দেশে, আমি আর কামের দেশে নেই গো। সাধুদের দ্বারাই কি হয়? সাধু সঙ্গ যারা পায় তারা কামের দেশে থাকে না, প্রেমের দেশের সন্ধান পায় না। তোমাকে যে কথা দিয়েছি আমি রতি দেব, না 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 না, বলে না আমি তোমাকে বলেছি তো আমার বাক্য ঠিক রাখতে হবে। তুমি স্নান করে এসো, আমি তোমাকে রতি দেব। তবে সে রতি নিম্ন রতি নয়, সে রতি ঊর্ধ্ব রতি। পাশেই নদী থেকে স্নান করে এসেছে, তুলসী তলার মাটি ধুয়ে ভালে তিলক করে দিয়ে হরিদাস বলছে তোমার সঙ্গে আজকে যে রতি করছি এ বড় দুর্লভ রতি। সে কি রতি? রতি ক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে, ভক্তি দশম বিছাইয়া প্রেম বালিশে থাকা শুইয়া, ভক্তি দশম বিছাইয়া প্রেম বালিশে থাকা শুইয়া, অনুরাগের ফুল সজ্জার উপরে, হায় রে অনুরাগের ফুল সজ্জার উপরে। শোনো তোমার হবে কর্ণজনী আমার জিহ্বা লিঙ্গখানি, তোমার হবে কর্ণজনী আমার জিহ্বা লিঙ্গখানি, তোমার হবে কর্ণজনী আর আমার জিহ্বা লিঙ্গখানি, আরে তোমার হবে কর্ণজনী আমার জিহ্বা লিঙ্গখানি। নিষ্কামেতে করিব রমণ গো, হায় রে নিষ্কামেতে করিব রমণ, ওরে হরি নামের বীর্য পূর্ণ হবে মনি কোঠা, হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনি কোঠা, ওরে হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনি কোঠা, হরি চিত্রানিতাই করবে আস্বাদন গো, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র উদ্ধরেতা হইয়া, সেই পুত্র উদ্ধরেতা হইয়া জীবাত্মাকে সঙ্গে নিয়ে সহস্রারে যাবে ধাইয়া, জীবাত্মাকে সঙ্গে নিয়ে সহস্রারে যাবে ধাইয়া, কৃষ্ণ সনে দিবে মিলাইয়া, হায় গো কৃষ্ণ সনে দিবে মিলাইয়া, হায় গো ওই জীবাত্মা রাধা রানী হবে, জীবাত্মা রাধা হরিবাণী হবে, জীবাত্মা রাধা রানী হবে, এই দেহ বৃন্দন হয়ে যাবে, জীবাত্মা রাধা রানী হবে, দেহ বৃন্দন হয়ে যাবে রাধা রানী
শোনো, আমি বৈজ্ঞানিকদের কোনো অপমানসূচক কথা বলেছি কি? বলেছি? ওরা কখনো ভেদ বুদ্ধি শেখায় না মানুষকে। এককে জানতে পারলে সবই জানা হয়ে যায়। এক ফোঁটা সাগরের জল পান করলে যেমন জিহ্বায় লাগালে বোঝা যায়, ঠিক তেমন কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, যে যাই ভজ না কেন, যখন ভজনের পরিসমাপ্তিতে গিয়ে পৌঁছায় পরিণতিতে, তখন সব একাকার হয়ে যায়। ঠাকুর ভবা পাগলা বলেছেন, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আঁখি হারা। তবে তুমি যাকে ধরেছ তাকে ধরে থেকো, অপরকে নিন্দা করো না। পাগল বলেছেন, ভাবিও একজন, রাখিও সবার মন, কারো নিন্দা করো না কেহ। শোনো ভক্তগণ, তুমি যাকে ধরেছ তাকেই তুমি করিও সাধন, কিন্তু অপরিনিষ্টকে যারা যারা হিংসা নিন্দা করে, এই শিক্ষা গুরু দেয় না গুরুরও বাজারে। এইটুকু আমি বলে গেলাম, সভ্য সবার খাই, প্রথমবারে আর বেশি বলবো না, প্রণামও জানাই। দেখি এরপরে বিজ্ঞানের দিকে কোনো কোনো কথা কয়, তাই ধরে ধরে জবাব দেবই এ সভায়। আজকে একটা নেমন্তন্ন খেতে গেছিলাম, তা যা রান্না হয়েছিল, আমি তো অত ভালো ভালো জিনিস খেতে পারিনি। এমন তৈলাক্ত কিছু রান্না হয়েছে যার জন্য পেটে একটু সমস্যা হয়েছে। এই জন্য এইবার ওনার উপরে দায়িত্ব দিয়ে আমি যাচ্ছি সোজে, দেখি কি বলে থরে থরে আসিয়া আসরে। তারপর আমি আবার এসে যা যা পছন্দ দেবার দেব, আপনারা কেউ উঠে যাবেন না, আমাদের নিয়ে বলো, আপনাদের নিয়ে থাকবোই আমরা, গাইব কবি গান। কালকের মতো দেবেন না যেন আর কেহ পিটান, সবাইকে নিয়ে ভরা আসরে আজকে গান শেষ করে যাব, এই তো মনে মনে আছে আমার ভাবো। এইবার শ্যামানন্দ পরিব্রাজক আসরে দেখা দিল, উলুধ্বনি হরিধ্বনি প্রেমানন্দে বলো। দেখি আমার কোন কোন দোষ, সে এসে ঘরে